বাসায় যখন মেহমান আসে তখন সবাই মিলে আবদার করে যে এরকম বউ সুন্দরী একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আটা, ১ চিমটি লবণ, কিছু গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। এখন ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এড করে নেব এখানে উষ্ণ গরম পানি। অল্প অল্প করে কিন্তু এখানে আমি পানিটা এড করে নিব। আর বেটারটা আমি বানিয়ে নিব। বেটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। খুব সহজভাবে কিন্তু আমি আজকের এই পাটিসাপটা পিঠাটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিব। আর ভেতরটা কিন্তু ক্ষীর সাথে ভরপুর হবে, আর খেতেও এটা অসাধারণ টেস্টি হয়েছিল। বেটারটা বানিয়ে নিয়ে আমি কিন্তু সাইডে রেখে দিয়ে এখন এখানে সুজি আর চালের গুঁড়ো হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি সুজি আর চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি। আবারও এখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে চিনি, আর চিনিটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি নারিকেল। কোরানো নারকেল আমি দিয়ে দিলাম। এইভাবে যদি খিরসাটা আপনারা বানিয়ে নেন, খেতে দেখবেন যে অসাধারণ টেস্টি হবে। পাটিসাপটা এমন একটা টেস্ট আসবে, আপনারা কিন্তু ভুলতেও পারবেন না এর স্বাদটা কখনো। আমি কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখন সেই ভেজে রাখা সুজি আর চালের গুঁড়ো এড করে দিচ্ছি অল্প অল্প করে। সামান্য এখানে এলাচি গুঁড়া দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর একটা আসবে। এই দেখুন বেটারটা আমি কতটা ঘনত্বটা আপনাদের দেখে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে একটু বেটার উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কালার ফুড মিশিয়ে নিব। যেহেতু বউ সুন্দরী পাটিসাপটা বলে কথা। প্রথমে নিয়ে নিলাম অরেঞ্জ কালার ফুড। আমি কিন্তু ২ টা বাটি নিয়েছি। দিয়ে দিলাম এখানে সবুজ কালার। আমি আজকে ২ টা কালার দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে নিব। এখন আমি এখানে অল্প অল্প করে প্যানে কিন্তু দিয়ে দিচ্ছি। একটা চামিচের সাহায্যে কিন্তু ছোট ছোট ফোঁটা করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এইভাবে দিলেই নাকি এটারে বলে নাকি বউ সুন্দরী পাটিসাপটা। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। দেখতে যতটা কালারফুল, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। এখন আমি উপরে কিন্তু বেটারটা দিয়ে নিলাম। এইভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই যে খিরসাটা এখন আমি দিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখেছি। এখন আমি পাটিসাপটার একটা ভাঁজ দিয়ে নিলাম। খুব সহজে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজ ও মজার এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে ফোঁটা দিয়ে নিবেন, তারপরে কিন্তু বেটারটা দিয়ে নিবেন। আপনারা কিন্তু চাইলে এখানে অন্য ডিজাইনও করে নিতে পারবেন। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন খুব সহজেই কিন্তু ঝটপট হয়ে গেল মজার পাটিসাপটা পিঠা। আমি এখানে ২ টা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এতটা কিন্তু সময় সাপেক্ষেরও ব্যাপার। আমি এই যে এখানে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর ভেতরে কিন্তু খিরসার ভরপুর। এইভাবে যদি একবার যে কাউকে খান, আপনার কিন্তু প্রশংসা অবশ্যই করবে। কারণ প্রশংসা করতেই হবে। এটা এতটাই লোভনীয়, দেখতে যতটা, খেতেও কিন্তু অনেক লোভনীয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা কিন্তু দারুণ সফট হয়েছে। এই দেখুন ভেতরে কিন্তু খিরসাতে ভরপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।